চলছে আমাদের থাইল্যান্ড ট্যুর। আমাদের আইটিনারি ছিল ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেট, ফুকেট থেকে ফিপি আইল্যান্ড, ফিপি আইল্যান্ড থেকে ক্রাবি, অ্যান্ড ক্রাবি থেকে ব্যাংকক। এভাবেই প্রথম দিন যেটা হয়েছিল আমাদের, আমরা ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে, যেটা গৌজাইন থেকে বুক করা, আমরা চলে এসেছিলাম ব্যাংকক এয়ারপোর্ট। এবং ব্যাংকক এয়ারপোর্টে আমরা পৌঁছেছিলাম দুপুর 1:30টায়, ব্যাংকক স্থানীয় টাইম। এরপর সারাদিন আমরা এয়ারপোর্টেই ঘুরেছিলাম। অনেক বড় এয়ারপোর্ট, এয়ারপোর্টের বিভিন্ন ফুড কর্নার আছে, ভালো ভালো ফুডের শপ আছে, সেগুলো থেকেই আমরা বিভিন্ন খাবার ট্রাই করেছিলাম। দেন আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 7টায়, bitzjet.com-এর এয়ার, সেটাতে করে রাত 9টায় আমরা ফুকেট এয়ারপোর্টে পৌঁছেছিলাম। ফুকেট এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা বাসে করে, শাটল বাস সার্ভিস 100 বাত করে নেয়, সেই বাসে করে চলে আসলাম হোটেলে। আমরা trip.com থেকে হোটেল বুক করেছিলাম। এরপর রাত 11টায় হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়েছিলাম ফুকেটের রাতের ফুকেট দেখতে। বাংলা স্ট্রিট, পাশাপাশি আপনার পাতং বিচ, এই এরিয়াতে ঘুরে পাতং বিচের পাশেই সামুদ্রিক খাবার আমরা ট্রাই করেছিলাম, সি ফুড ট্রাই করেছিলাম। দেন পরের দিন আমাদের যে প্ল্যান ছিল ডে 2তে, আমরা সকালে বের হয়ে গেছিলাম একটি বাইক ভাড়া করে, যেটা 300 বাত নেয়। ওকে, এর আগে আমি আমাদের প্রথম দিনের খরচটা যদি জানাই, ঢাকা থেকে ব্যাংকক 32,000 টাকা টিকিট ফেয়ার রাউন্ড ওয়ে, 1 তারিখে ডিপার্চার, 9 তারিখে রিটার্ন। এবং ব্যাংকক থেকে ফুকেটের যে ছোটো ফ্লাইট, এটি আমাদের জন প্রতি পড়েছিল 4,000 টাকা করে। অ্যান্ড আমরা trip.com থেকে যে হোটেল বুক করেছি, যেটা টুইন বেড, যেহেতু আমরা 2 বন্ধু, আমাদের পার রুমের ভাড়া পড়েছিল বাংলা টাকার 1400 টাকা করে। কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। দ্বিতীয় দিনে আবার যদি চলে যাই, দ্বিতীয় দিন সকালে আমরা 300 টাকা দিয়ে সারাদিনের জন্য 300 বাত দিয়ে সারাদিনের জন্য আমরা একটি স্কুটি ভাড়া নিই, যেটা 160 সিসি। এর পরবর্তীতে আমরা চলে যাই বিগ বুদ্ধা, সুন্দর ফুকেটের এই পাহাড়ি রাস্তা, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই পাহাড়ি রাস্তাতে ঘুরে ঘুরে আমরা বিগ বুদ্ধা যাই। এরপর অন্যান্য যে বিচগুলো আছে, কারণ ভিউ পয়েন্ট, কি একটা কেপ, নামটা ভুলে গেলাম, সেখানে গেলাম। পরবর্তীতে আরও একটা টিপ পেলে গেলাম। অ্যান্ড সর্বশেষ বিকালে আমরা গেলাম ওল্ড টাউনে, ফুকেট ওল্ড টাউন, যেটা আসলে খুবই শান্ত সুন্দর, আমার খুব প্রিয় একটা জায়গা হয়ে গিয়েছে ঘুরতে যাওয়ার পরে। আগেও আমি অনেকগুলো ভিডিও বা অন্যান্য জিনিস দেখেছিলাম, যেখানে বিভিন্ন শপ, তাদের রোড, স্ট্রিট, তাদের ক্লক টাওয়ার, এগুলো দেখেছিলাম, এবং বিভিন্ন কালারফুল যে ওয়াল আর্ট, এগুলো দেখেছিলাম। এইভাবে আমাদের দ্বিতীয় দিন সন্ধ্যা শেষ হয়। এরপর হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে যাই লোকাল থাই ফুড কর্নারে, যেখানে গিয়ে আমরা লোকাল থাই ফুড ট্রাই করি, অবশ্যই হালাল। অ্যান্ড আমরা চলে যাই আমাদের আগে থেকে পরিচিত, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল, ওয়ানা ট্যুর অ্যান্ড ট্রাভেল। সেখানে গিয়ে আমাদের তৃতীয় দিন, অর্থাৎ আজকের দিনের, আমরা স্কুবা ডাইভিংয়ের প্যাকেজ বুক করি, যেটা আমাদের কাছ থেকে নিয়েছিল 1700 বাত। এইভাবে আমাদের দ্বিতীয় দিন শেষ হলো। দেন তৃতীয় দিন, অর্থাৎ আজকে সকাল 8টায় আমরা আমাদের বাইক ফেরত দিই, যেখান থেকে আমরা ভাড়া নিয়েছিলাম। এটা 24 ঘন্টা ব্যাপী ভাড়া নেওয়া যায়, যেহেতু গতকাল রাতেও আমরা বাইকে করে অনেক ঘুরেছি। এবং সকাল 8:15-তে আমাদের হাইয়েস্ট এসে রিসিভ করে। এর পরবর্তীতে আমাদের যারা স্কুবা ড্রাইভিং ট্যুর প্রোভাইড করবে, তাদের ওইখানে নিয়ে যাওয়া হয় সকালে
হালকা স্ন্যাক্স ছিল চা কফি ছিল, অ্যান্ড আমাদের ব্রিফ দেওয়া হয় কিভাবে আমাদের সারাদিনের ট্যুর হবে। টোটাল আমরা 2টা আইল্যান্ডে যাব। প্রথমে আমাদের একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, সেখানেই আমরা স্কুবা ডাইভিং করি, অ্যান্ড এটা আসলে চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল, চমৎকার অভিজ্ঞতা, যেটা আসলে ট্রাই না করলে বলে বোঝানোর মতো নয়। এরপর আমরা আইল্যান্ডটা গাড়িতে করে ঘুরলাম, বিভিন্ন পশু পাখি ছিল আইল্যান্ডে। দেন সেকেন্ড আইল্যান্ড শেষ করে আমরা ফার্স্ট আইল্যান্ড শেষ করে আমরা সেকেন্ড আইল্যান্ডে চলে যাই। সেকেন্ড আইল্যান্ডটা খুবই শান্ত সুন্দর একটা বিচ ভিউ ছিল, এবং বিভিন্ন পাখি বা বিভিন্ন প্রাণী ছিল যেগুলো দেখতে পেয়েছি, এবং খুবই সুন্দর ভিউ ছিল। বিচের কর্নারে যে পুরাতন পাথরগুলো ছিল সেখান থেকে বসে বা যে কোনো জায়গা থেকে বসে খুব এনজয় করার মতো একটা পরিবেশ ছিল। বৃষ্টি ছিল, খুব ঠান্ডা ওয়েদার, খুবই উপভোগ্য ছিল আসলে। দেন আমরা বিকাল 3:30টায় আমাদের আইল্যান্ড ট্যুর শেষ হয়। এরপর আমরা বোটে ফিরে যাই। এখন বলি, আমাদের যে বোটের জার্নি, এটাও খুব চমৎকার অভিজ্ঞতা ছিল। আমরা বেশ এনজয় করেছি এটা। প্রথমে ভয় লাগছিল সবার, দেন সবাই ইউজড হয়ে যাওয়ার পরে অনেক মজা লাগছে সবার। অ্যান্ড দেন এইভাবে আমাদের যাত্রা শেষ হয়। আমরা আবার ফিরে আসি আমাদের যেখান থেকে আমাদের বোট জার্নি শুরু হয়েছিল। এরপর আমরা এখন হোটেলের দিকে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার বের হব আমরা আগামীকাল ফিপি আইল্যান্ডের জন্য ট্যুর বুক করতে। আমরা শিপের টিকিট বুক করব, অ্যান্ড আমরা trip.com থেকে অলরেডি আমরা $12 একটা রুম বুক করেছি, এবং আগামীকাল ওইখানে গিয়েই আমরা অ্যাক্টিভিটিগুলো চেক করব, কী কী অ্যাক্টিভিটি করা যায়, এবং দেন যে কোনো একটি আমরা বুক করব।